ফাইনালি আমার গাড়িতে লঙ্কা লোড হয়ে গেল, রশি বানতে লাগলো দাদারা। বিলাসীপাড়া নদীতে আমরা স্নানও করে নিলাম। ডাউনে আসার সময় আমরা বিহার থেকে ইটো নিয়ে আসলাম। সব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? এখন আছি বঙ্গাইগাঁওয়ে, আমরা যাবো বিলাসীপাড়ার উদ্দেশ্যে। আমরা বঙ্গাইগাঁও থেকে ভোর 4টার দিকে বেরিয়েছি। আমরা চলে আসলাম একটা পেট্রোল পাম্পে এসে আমরা ফ্রেশ হইলাম, এমনকি জলও ভরে নিলাম। নিত্যা ব্ল্যাঙ্কেট গুলা ভাঁজ করে রেখে দিল। সবকিছু করে আমরা রওনা হয়ে গেলাম। সকাল সকাল ভিউ গুলা এত সুন্দর লাগছিল। এদিকটা আর নাস্তা করবো না, একবারে বিলাসীপাড়া যায় নাস্তা করবো, কারণ হলো ওখানে 90 নালে লেগে যাবে। চলে আসলাম বিলাসীপাড়া, দেখতে পারো ওয়েলকাম টু বিলাসীপাড়া লেখা আছে। আর বাজারে এসে এতটাই যে ভিড় লেগেছে, গাড়ি পার্কিং করতে আধা ঘন্টা লেগে গেছে। অভিজিৎ আর জাইম্বুর সাথে চলে আসলাম একটা চায়ের দোকানে, চাও খেয়ে নিলাম। চা খেয়ে চলে আসলাম বাজারে, কেননা আমাদের রান্না করতে লাগবে। নিয়ে নিলাম অল্প করে মাংস, আর অভিজিৎ একটু নিয়ে এলো পেঁয়াজ কলি আর বেগুন। সবকিছু বাজার করে আমরা চলে আসলাম গাড়ির কাছে। জাইম্বু বসাই দিল রান্না, আমরা জল আনতে গেলাম। তো একটা কাকু ভাগা পিঠা বেচতেছিল, আমরা খাওয়ার জন্য ভাগা পিঠা নিয়ে নিলাম। আমি জল নিয়ে রওনা হয়ে গেলাম। এই দাদা দুইটার বাড়ি ময়নাগুড়ি। দাদারা আমার ভিডিও দেখে। দাদা নিচে আইচারের 60 টনের গাড়ি। তো আমাকে একটু বললো সজলদা দেখে দাও। তো বন্ধুরা এরকম কেউ ভাইবো না আমি একটা বড় ড্রাইভার, আমাকে বললো ওই কারণে আমি একটু দেখে দিলাম। দাদাকে সবকিছু দেখিয়ে আমি একটু চলে আসলাম রান্নার এখানে। তো আজকে আমাদের রান্নার আইটেম হবে চিকেন, বেগুন ভাজা আর পেঁয়াজ কলি। আমাদের ভাতটা প্রায় হয়ে গেছে, পাশে ওই দাদারা বানাচ্ছে মাছ। অভিজিৎ ভাতের মার গালতে লাগলো। তো ভাত আর চিকেনটা আমরা গাড়িতে রেখে দিলাম। আমরা যাচ্ছি নদীতে, খাওয়া দাওয়াটা হবে স্নান করে। নদীটা খুবই সুন্দর, ওই পাশ দিয়ে আরো পাহাড়ও দেখা যাচ্ছে। গাড়ি তো টচেন করে নিয়ে যায়, তো ফার্স্ট টাইম দেখলাম নৌকা টচেন করে নিয়ে যাচ্ছে। আর নদীতে এসে এক একজন যা ভোল দিচ্ছে, কাজের মধ্যেই আজকে আমরা একটু এনজয় করে নিলাম। আরেকটা দাদা ফিকানি জাল দিয়ে মাছ ধরতে ছিল, একটা ভিডিও করে নিলাম। স্নান করে আমরা চলে যাচ্ছি গাড়ির ওখানে। এখানে দেখি আরেকটা দাদারা রান্না করতেছে। জাইম্বু সবার জন্য ভাত বাড়তে লাগলো, সবাই মিলে খেতে বসে গেলাম। সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। আর সন্ধ্যা হয়ে গেল, লঙ্কা আসা চালু হয়ে গেল। লঙ্কা গুলো আসে অ্যাকচুয়ালি চরের থেকে, তো ঘোড়ার গাড়িতে নালে ট্রাক্টরে আসে। অনেকদিন পর সবাই মিলে একসাথে হলাম, অল্প গল্প স্বল্প হইলো, খুব ভালো লাগলো। লঙ্কা রেডি হয়ে গেল, আমি লোডিং পয়েন্টে গাড়ি লাগিয়ে দিলাম। গাড়ি লোডিং শুরু হয়ে গেল। এই দাদাটার নাম সাদা, এই দাদাটাই আমাকে ভাড়া দেয়। আরেকটা পিকআপের থেকেও কিছু লঙ্কা লোড হলো। ফাইনালি গাড়ি লোড হয়ে গেল, রশি বানতে লাগলো দাদারা। লোড করে রওনা হয়ে গেলাম। খালি করা পয়েন্টটা আমি দেখাতে পারলাম না, কারণ আমার শরীরটা খুবই খারাপ। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।